আমরা সবাই কোথায় যাচ্ছি? আর কি আপু, আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি? জোহান ড্রিম ভ্যালি পার্কে। সত্যি তো? বর্ষা সিরিয়াস? আসতে আমরা সাজুগুজু করতে করতে এত টাইম লাগাই ফেলছি। আস্তে আস্তে আমাদের আমরা নন মেকআপ সুন্দরী। আস্তে আস্তে আমাদের হচ্ছে অলমোস্ট 1:04 বেজে গেছে, মানে আমরা লাঞ্চ টাইমে এসেছিলাম। হ্যাঁ, এইদিকে দেখো আর কি আপু, দেখো কি মেকআপ করছে। আমরা তো নন মেকআপ, বুঝছো? আমরা দুজন মেকআপ করি নাই, সবই পারুল ডাক্তারের খাওয়া। তো এখন চলে আসি মেইন কথায়। আমরা চলে গিয়েছিলাম আজকে জোহান ড্রিম ভ্যালি পার্কে, যেটা অবস্থিত হচ্ছে ঝিনাইদহতে। এখানে এরা টিকিটের টাকা কম বেশি হওয়ার জন্য এরা আর কি ট্রাই মারতেছিল। তো প্রতিজনের টিকিটের মূল্য হচ্ছে মাত্র 70 টাকা। তা আমি হাঁটতে হাঁটতে এখানে একটা পিঁপড়া দেখতে পাই, যেখানে সে খাদ্য সঞ্চয় করছে। এখানে আবার DSLR ক্যামেরায় ছবিও তুলতে পারবেন, এবং প্রতিটা ছবির মূল্য 10 টাকা করে। আর এখানে মূল আকর্ষণ ছিল এই ওয়াটার পার্ক, নট সুইমিং পুল, ইটস ওয়াটার পার্ক। তো অনেকে ড্রেস নিয়ে আসছে ডাবল। তো সবাই মিলে একসাথে না ঢুকলে তো আর মজা হবে না, তো অনেকে প্রিপারেশন নিয়ে আসেনি। তো আমরা এখানে ঢুকিও নি। আর এখানে ঢোকার মূল্য ছিল মাত্র 300 টাকা করে। আর আপনি গেঞ্জি বা টি-শার্ট ভাড়া নিতে পারেন, প্রতি পিস 50 টাকা করে। তারপরে আমরা পার্কটাকে মোটামুটি ঘুরে ঘুরে দেখলাম। এটা একটা ডাইনোসর, আর এটা হচ্ছে একটা কি বলে ব্রিজ, ওভার ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো। চারিপাশে দেখো কত পানি পানি পানি, অনেক সুন্দর। তারপরে এই জায়গাটা আবার দেখছি লেখা ছিল জোহান ড্রিম ভ্যালি পার্ক। সো এটার ভিডিও না নিলে কি আর হয়। আর এগুলো হচ্ছে রিসর্ট, এখানে যারা তোমরা এসে থাকতে চাও থাকতে পারো। আর এইটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি, এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা করে। তো আমি আর 20 টাকা খরচ করে যাইনি, কারণ আমি গরিব। আসলে গরিব না, এত রোদ তো ভয়ে আমি যাইতে পারিনি, কারণ এই রোদের টিকা একদমই মুশকিল হয়ে যাচ্ছিল। আজকে যদি এরা হচ্ছে, আপনারা স্পিড বোটে উঠছেন নাকি? জি জি জি, আপনি উঠছেন? আবার আপনি উঠছেন? না, আমি উঠছি নি। মাথা ঘুরে গেলে আমার মতন দেহ কেউ তুললে রাখতে পারবে না। সবাই এখন স্পিড বোটে উঠবে, আমি ভয়ে উঠতেছি না, কারণ যদি মাথা ঘুরে যায়, যে পরিমাণ গরম আর পানির যে জোরে জোরে স্রোত হবে, এই জন্য। যাই হোক, সবাই মিলে একটু হাঁপিয়ে গেছি স্পিড বোটে উঠে। তারপর সবাই মিলে আমরা শরবত খেলাম একটু, আর শরবতের ট্রিট দিয়েছে সুইটি। তো তোমাদের ভাইয়া খালি ক্যামেরার সামনে চলে আসছে, তাকে আমি খুব আজকে ইগনোর করেছি, কিন্তু সে তারপর ছাঁচড়ার মতন চলে আসছে। আর এটা হচ্ছে ট্রেন, এই ট্রেনটা যেন ভূতের বাড়ি পর্যন্ত যাবে। আর দেখো, এক টুকরো ঝর্ণার সাথে আমাদের মোলাকাত হয়ে গেল। আর এই রাইডটা ছিল সবচেয়ে ভয়ঙ্করী রাইড ভাই, সবাই কান্না করে দিছে বাচ্চারা। লাস্টে আমরা সবাই মিলে একটু নৌকা ভ্রমণ করলাম, করে আজকের মতন ভিডিও শেষ। টাটা।